দেশ জুড়ে চলমান গণধর্ষণ ও হত্যাকাণ্ডের বিরুদ্ধে আমাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। 7 বছরের ছোট্ট শিশুর ধর্ষণ ও হত্যাকাণ্ড অবশ্যই হৃদয় বিদারক, বর্বরোচিত, জঘন্য কর্মকাণ্ড। কোনো সুস্থ মস্তিষ্কের সচেতন সুপুরুষ কিছুতেই এটা করতে পারে না। তো এটা যেই পাষাণ্ড, নিকৃষ্ট, অদম মানুষটি করেছেন, তার মাঝে মনুষ্যত্ববোধ, মানবতা বিন্দুমাত্র নেই, কারণ সে ড্রাগ এডিক্টেড। তো এই হত্যাকাণ্ডের আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। পাশাপাশি প্রশাসন এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতি আমাদের ধিক্কার। এই ধরনের চলমান হত্যাকাণ্ড, চলমান অসামাজিক কর্মকাণ্ড যে চলছে, এর জন্য সরকার তার দায় কিছুতেই এড়াতে পারে না। তো সরকারের উচিত এখনই প্রতিজ্ঞাবদ্ধ হওয়া তামাক দ্রব্য ও মাদক দ্রব্যের বিরুদ্ধে। আপনি একদিকে তামাক এবং মাদককে লালন করবেন, তামাক এবং মাদককে দেশের জন্য আশীর্বাদ মনে করবেন, এদের লাইসেন্স বাতিল হচ্ছে না, অবাধে চলছে মাদকের রমরমা ব্যবসা। তো এটা একদিকে খুলে দিয়ে অন্যদিকে কোনোভাবেই হত্যা, ধর্ষণ বন্ধ করা যাবে না। সুতরাং চলমান হত্যাকাণ্ড নিয়ন্ত্রণের জন্য অবশ্যই প্রশাসন জিরো টলারেন্স নীতি এবং এই হত্যাকাণ্ডের নেপথ্যে মূলে যা যা উপাদান আছে এগুলোকে নির্মূল করতেই হবে। কারণ একজন সুস্থ মস্তিষ্কের মানুষ কিছুতেই একটা মানুষকে হত্যা করতে পারে না। হত্যা তখনই করতে পারে যখন তার হৃদয়িক জ্ঞান থাকে না, যখন তার নার্ভাস সিস্টেম কাজ করে না, ব্রেন সেল কাজ করে না, যখন সে মাদকের নেশায় হৃদয়িক জ্ঞান হারিয়ে ফেলে, কোনটা সঠিক কোনটা বেঠিক তার তারতম্য করতে পারে না। এর জন্য আঘাত করতে হবে মাদকে। দেশ থেকে মাদককে ধ্বংস করে দিতে হবে। মাদকের আড্ডাখানা সাম্রাজ্য তছনছ করে দিতে হবে। যতদিন পর্যন্ত দেশ থেকে মাদকের দাফন না হয়, ততদিন পর্যন্ত দেশের চলমান অস্থিরতা কিছুতেই কমবে না। ডায়েরিতে লিখে রাখো প্রশাসন, পুলিশ প্রশাসন, সামরিক বেসামরিক প্রশাসন, যতই তোমরা চেষ্টা করো না কেন, এসবি, পিবিআই, র্যাব দিয়ে যতই চেষ্টা করো না কেন, কোনো লাভ হবে না। মূলেই বিনাশ করতে হবে। দেশের মাদকের যত পয়েন্ট আছে, সেক্টর আছে, শাখা আছে, সবগুলাকে যতদিন ধ্বংস করা না হবে, ততদিন এই দেশ থেকে হত্যা, রাহাজানি, চুরি, ডাকাতি, ধর্ষণ কিছুতেই বন্ধ হবে না। কারণ একটা মানুষ সামান্য একটা পশু জবাই করতেও তার হার্টবিট, পালপিটেশন, ভাইব্রেশন হয়, আর সেখানে একটা মানুষ আরেকটা মানুষকে হত্যা করে কোনো অনুশোচনা বোধ, কোনো অনুতপ্তবোধ, কোনো কিছু হয় না। মানে কি, সব কিছুর মূলে আছে এই মাদকের আগ্রাসী নেশা। তো সরকারের দুর্বলতা কোন জায়গায়? ভারতের আবহে, ভারতের ছত্রছায়ায় যদি সরকার থাকে, অপরাধ জগতের মাফিয়ারা যদি সরকারকে নিয়ন্ত্রণ করে, তাহলে তো তাদের যে বক্তব্য, অপরাধ আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের যে বক্তব্য, এগুলো কার্যকর হবে না কখনো, কঠিনকালে। তা আমরা আবারও নিন্দা জানাই শিশু ধর্ষণের এবং শিশু হত্যাকাণ্ডের ব্যাপারে।
এমনকি এই যে আসামি, সে যে দলেরই হোক, আসামি অপরাধীর কোনো দলীয় পরিচয় থাকে না। মূলত এরা কোনো না কোনো দলে ভিড়ে, কোনো না কোনো দলে অনুপ্রবেশ করে তাদের অপরাধ জগৎকে বৈধ করার জন্য। সত্যিকার অর্থে তাদের কোনো দল নাই। যারা চাঁদাবাজ, সন্ত্রাস, মাস্তান, গুন্ডা, দর্শক, খুনি, এদের নিজস্ব আদর্শ, উদ্দেশ্য ও দল থাকে না। এরা সুযোগ সন্ধানে, সুযোগ সময় করে তারা কোনো না কোনো দলে আত্মগোপন করে, কোনো না কোনো দলের আশ্রয়ে প্রশ্রয়ে তারা বসবাস করে, কিন্তু তাদের নিজস্ব কোনো আদর্শ নেই, নিজস্ব কোনো চিন্তা ভাবনা, চিন্তাধারা নেই। দল তারা দেখায় আর কি। এই জন্য সরকার অবশ্যই কঠোর হস্তে দমন করতে হবে দেশের চলমান সন্ত্রাসী কর্মকাণ্ড, হত্যাযজ্ঞ, ইফটিজিং, অশ্লীলতা, বেহায়াপনা, অপসংস্কৃতি। সরকার এগুলো নির্মূল করতেছে না। এগুলো নির্মূল না করেই আপনি বন্ধ করবেন কিভাবে? এগুলো বন্ধ করতে হলে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে দেশের সকল ক্লাব বিলুপ্ত ঘোষণা করে দাও, অথবা এগুলো সংস্কার করো, রিফরমেশন করো। যত ধরনের নেগেটিভ ক্লাব আছে, যেখানে অশ্লীল, অশালীন কর্মকাণ্ড সংগঠিত হতে পারে, এরকম সকল ক্লাব, সংস্থা, হোটেল, পতিতালয় সব কিছু ব্লক করে দিতে হবে। এগুলোকে পুনর্বাসন, রিফরমেশন করতে হবে। এগুলো যতদিন পর্যন্ত রিফরমেশন করা না হবে, ততদিন পর্যন্ত কোনো সরকারের পক্ষে, কোনো প্রশাসনের পক্ষে সম্ভব নয় চলমান অস্থিরতা নিয়ন্ত্রণ করার। আর এই যে চলছে দেশ জুড়ে চলমান গণধর্ষণ, হত্যাকাণ্ড, অসামাজিক কর্মকাণ্ড, তা আমার কাছে মনে হচ্ছে যেন কেয়ামত অত্যাধিক সন্নিকটে, কেয়ামত অত্যাসন্ন। কারণ কেয়ামতের যতগুলো সাইন সিমটমস আমরা দেখেছি কোরআন হাদিসের পাতায় পাতায়, প্রায় সবগুলোই বাস্তবসম্মত হতে চলছে। কেয়ামত যেহেতু খুবই নিকটবর্তী, সেহেতু মনে হয় না যে এগুলো বন্ধ হবে, এগুলো আর বাড়বে, বহুগুণে বেড়ে যাবে। তো এই জন্য যারা ইমানদার মুসলমান, এদের করণীয় অবশ্যই আছে। আর সরকার তো কোরআন হাদিসের ধারে কাছেও নেই। তারা তাদের ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য যত আপত্তিকর, বিতর্কিত পদক্ষেপ নেওয়া দরকার সব নিতেছে। দেশ এবং দশের কোনো ভাবনা তাদের চেতনায় নেই। তারা আছে তাদের ক্ষমতাকে কিভাবে দীর্ঘায়িত করা যায়, ক্ষমতাকে কিভাবে সুরক্ষিত করা যায়, সেই চিন্তায় তারা ব্যতিব্যস্ত, তটস্থ। জনগণের, দেশের কল্যাণ নিয়ে তারা উদাসীন, দিশেহারা।